আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে ঈদ মুবারক। তো আজকে আপনাদের সামনে আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে মাটন কড়াই রেসিপি রান্না করে দেখাবো। এই রেসিপিটা এতই মজার যে আমি ঠিক যেভাবে রান্না করব ঠিক এভাবেই A to Z ফলো করে আপনারা রান্না করে দেখবেন। আমি আশা করছি ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। আপনারা নিজেরাই নিজেদের ফ্যান হয়ে যাবেন এটা রান্না করার পর, বলবেন যে কি রান্না করলাম। তো চলেন এখন রান্নার মূল প্রসেসে চলে যাই। আমার এখানে 1 কেজি খাসির মাংস আছে। তো খাসির মাংসের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা অনেকেই দূর করতে পারে না, যার কারণে খাসির মাংসটা অনেকের কাছেই ভালো লাগে না। তো আজকে কিভাবে আমি খাসির মাংসের সেই স্মেলটা দূর করব সেই টিপসটাই আগে আপনাদেরকে দেখাবো। তো এই যে খাসির মাংসটা আগে আমি গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ কচলিয়ে ধুয়ে নিচ্ছি। গরম পানি মানে অত গরম পানি না, আবার অত ঠান্ডাও না, পানিটা কুসুমের চেয়ে একটু গরম হবে। আগে বেশ কিছুক্ষণ ঠান্ডা পানি দিয়ে আমি ভিজিয়ে অনেকক্ষণ রক্ত ফেলে দিয়েছি। তারপরে যে গরম পানি দিয়ে কচলিয়ে মাংসটাই যে এমনভাবে কচলিয়ে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি যাতে গরম পানির সাথে মাংসের ভিতরের পুরা রক্তটা বের হয়ে আসে। তো এই যে তারপরে গরম পানি দিয়ে 3-4 বার ওয়াশ করার পর আমি এখানে লবণ দিয়ে প্রায় 30 মিনিটের মতো মাংসটাকে রেখে দিলাম। তারপর আবার সেই গরম পানি দিয়ে 30 মিনিট পর লবণ মাখানোর পর 30 মিনিট পর আবার মাংসটা আমি ধুয়ে নিচ্ছি। তবে মাংসটা যদি ফ্রিজেও রাখা থাকে তাহলে আপনারা ঠিক এভাবেই মাংসটাকে ধুয়ে নেবেন। একদম ট্রাস্ট মি, এভাবে যদি মাংস আপনারা খাসির মাংস ধুয়ে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ধুয়ে নিয়ে রান্না করেন, কখনোই আর খাসির মাংসের যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। তো অবশ্যই মাংস ধোয়ার পর পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন, কারণ ফ্রিজে রাখার পরেও কিন্তু মাংসটা ওইভাবেই গরম পানি দিয়েই ধুবেন, কারণ ফ্রিজে রাখার পরে মাংসের ভিতরে আরও রক্তটা বেশি ঢুকে যায়। তো তখন ফ্রিজে রাখা মাংসটাও গরম পানি দিয়ে এইভাবে ধুয়ে নিলে ভিতরের রক্তগুলোও বের হয়ে একদম মাংসটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো মাংস ধোয়া পানি ঝরিয়ে নেওয়ার কাজ শেষ আমার। তো এখন আমি রান্না শুরু করে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে এটা ভালো করে গরম হওয়ার পর এখন আমি মাংসটা এভাবে লবণ দিয়ে প্রায় 20 মিনিটের মতো আমি ভেজে নেব, চুলার হিটটা হাই ফ্লেমে রেখে। ঠিক আমি যেভাবে রান্না করছি বিশ্বাস করেন আপুরা, ঠিক এভাবে খাসির মাংসটা আপনারা রান্না করে দেখবেন আমার এই রেসিপিটা। যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে তারপরে কমেন্টসে বলবেন, আর যদি ভালো লাগে আমার রেসিপিটা A to Z ফলো করে সেটাও আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো এই তো মাংসটা এরকম লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপর চুলাটা হাই ফ্লেমে রেখে অবশ্যই ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর মাংস থেকে এই যেরকম মাংসের গা থেকে পানি বের হয়ে আসবে। তো পানি বের হয়ে আসার পর যখন পানি এরকম টেনে একদম তেলটা সেপারেট হয়ে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিবেন 2 কাপ পেঁয়াজ কুচি। তেল সেপারেট হয়ে আসার পরে ওই তেলের মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিব।
তো দেখেন পেঁয়াজটা আমি এভাবে ভাজবো যাতে করে পেঁয়াজটা মানে বাদামি কালার না হয়ে যায়। একদম আমি বুঝবো যে তেলের মধ্যে আমার পেঁয়াজটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে আমি মাংসের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে ফেলবো। তো এই তো পেঁয়াজটা কিন্তু আমি বাদামি কালার করিনি, কিন্তু পেঁয়াজটা আমার তেলে একদম, এই যে দেখেন পেঁয়াজের কালারটা আমার বাদামি করা যাবে না, কিন্তু এমনভাবে ভেজে নিব, নিয়ে মাংসের সাথে আমি মিশিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন পেস্ট, তারপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে এখন আবার আমি মাংসের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম আস্ত রসুন। তো কেউ যদি চান যে আস্ত রসুন দিবেন না, তাহলে রসুনের পানিটাও আপনারা দিতে পারেন, তবে আস্ত রসুনটা দিলে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। তো এইভাবে আর বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম গরম পানি, অ্যাড করে দিলাম। তবে গরম পানি না দিলে কেউ যদি চান যে রুম টেম্পারেচার পানি দিবেন, সেটা দিলেও হবে। তো এখানে আমি পানিটা ঠিক এমনভাবে দিব যে মাংসটা ডুবেও থাকবে আবার দেখাও যাবে। তো এই তো দেখেন মাংসটা আমার ডুবেও আছে কিছুটা, কিছুটা আবার দেখাও যাচ্ছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 4টা পাকা টমেটো। তো পাকা টমেটোটা দিয়ে আমি আবার ঢেকে দিব, কারণ এখানে টমেটোটা সিদ্ধ হবে। তো আমার সাথেই থাকবেন, অবশ্যই না টেনে ফুল ভিডিওটা সবাই দেখবেন, তাহলে রেসিপিটা A to Z আপনারা করতে পারবেন আমার মতো করে। তো এই তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোর উপরের যে খোসাটা, এটা উঠিয়ে টমেটোটা ক্লিন করে নেব। তো এই তো টমেটোর খোসা উঠানো কমপ্লিট আমার। তো এখন এই যে খুন্তির সাহায্যে টমেটোটাকে নেড়ে চেড়ে ভেঙে দিব, ভেঙে তারপর টমেটোর সাথে মাংসটাকে আমি আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই যে দেখেন টমেটোটা আমি কিভাবে খুন্তির সাহায্যে একদম ভেঙে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আবার ঢেকে দিলাম। তো এই তো আবারও বেশ কিছুক্ষণ টমেটোর সাথে মাংসটা আমার কষানো হয়ে যখন এই যে এরকম তেল ছেড়ে তেল উপরে উঠে আসবে, ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিব, এখন আমি অ্যাড করে দিলাম একদম উঁচা করে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে 1 চা চামচ জিরার গুঁড়া, তারপরে 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমার কাছে কম মনে হলো, এই জন্য আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। তবে গোলমরিচের গুঁড়াটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক ওইভাবেই দিবেন, কারণ গোলমরিচের ঝালটা আবার অনেক ঝাঁঝালো থাকে, গলাতে লাগে। যারা কম খেতে পারেন তারা কম দিবেন। তারপরে এখানে এই যে মাত্র যেটা দিলাম সেটা দিলাম লাল মশলার গুঁড়া, জিরা বাটা অল্প 1/2 চা চামচ জিরা বাটা দিয়েছি, আবার 1 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি আমি এখানে, আর দিয়েছি লাল মশলা
মশলার গুঁড়াটা, এই লাল মশলার গুঁড়াটা মশলার গুঁড়াটা কোনোভাবে স্কিপ করা যাবে না, এটাই এই মাংসের স্বাদটাকে বাড়াবে। তবে এই লাল মশলার গুঁড়াটা আমি কিভাবে করেছি এটার একটা রেসিপি আপনাদেরকে দিব। যদি আপনারা লাল মশলার গুঁড়াটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, কারণ লাল মশলার গুঁড়াটা প্রত্যেকটা মাংসেতে অ্যাড করলে মাংসের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন, দিয়ে ঢেকে দিলাম। তবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, টক দইটা কখনোই ঘরে আনা ছিল, নষ্ট হয়ে গেছে, গন্ধ বের হয়ে গেছে এরকম টক দই কেউ দিবেন না, তাহলে মানে স্বাদটা ওইভাবে পাবেন না। একদম ফ্রেশ টক দইটা ফেটিয়ে তারপরে মাংসতে অ্যাড করবেন। তো এই তো দেখেন মাংস রান্নাটা ইনশাল্লাহ কমপ্লিট। দেখেন কি সুন্দর একটা লুক আসছে, দেখেই তো মানে অনেক মাশাল্লাহ লোভনীয় মনে হচ্ছে। তো ট্রাস্ট মি, এভাবে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, তাহলে বুঝতে পারবেন। তো নামানোর আগে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিটা নামানোর আরও আগে কষানোর মধ্যেও দিতে পারবেন, কিন্তু আমরা ঝালটা একটু কম খাই এই জন্য আর দিলাম না।